কি নাম? চাইনা বেগম। গতকাল মানে 20 অগাস্ট আমতলী থানার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যে মতিনগর মঙ্গলবিহার বাড়িতে প্রচুর পরিমাণে নার্কোটিক্স ড্রাগস স্টোর করা আছে। তো ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমতলী থানাতে অফিসার্স এন্ড স্টাফের একটা পুলিশ অফিসার স্টাফের একটা টিম হয়। টিমটা ইমিডিয়েটলি মতিনগর মঙ্গলমিয়ার বাড়িতে যায়, গিয়ে ওই বাড়িতে আর ভালো করে সার্চ অ্যান্ড রেড করা হয়। ডিউরিং রেড দেখা যায় মঙ্গল মিয়া যে ঘরে থাকে ঘরটা অলরেডি লক করা ছিল। তো ওনার মেয়েকে দিয়ে আমরা যথারীতি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে লকটা খুলে আমরা ওনার ঘরটা সার্চ করি, যে ঘরে মঙ্গল মিয়া থাকে, এবং ওনার ঘর থেকে আমরা সার্চ করে 40,000 ইয়াবা ট্যাবলেট রিকভার করি, যার বাজার মূল্য অ্যারাউন্ড 60 লাখ হবে। এবং মঙ্গল মিয়া এখন পলাতক আছে এবং ওনাকে ধরার জন্য আমরা সোর্স অ্যাক্টিভেট করেছি। বাকি যেটা টেকনিক্যাল যা হেল্প নিতে লাগবে ওগুলো আমরা করছি। এটা মঙ্গল মিয়াকে আমরা যখন আমাদের কাছে আছে, কিন্তু ওনার নাম্বারটাও আমরা আছে, আমরা ওনাকে যখনই আমরা ধরবো ওনার ইন্টারোগেশনের বেসিসে আমরা ফার্দার লিঙ্কেজ বের করবো। যদিও আমাদের কাছে কিছু এভিডেন্স আছে, কিন্তু আমরা মূলত এখন মঙ্গল মিয়াকে ডিটেইন করার জন্য আমাদের সোর্স অ্যাক্টিভেট এবং আরো কিছু আমরা স্টেপ নিয়েছি। কিছুদিন আগেও আপনারা এই যে প্রথমটা উদ্ধার করেছেন, এখান থেকে কি কোথা থেকে আসছে অ্যাকচুয়ালি এটা আমাদের এখন ইনভেস্টিগেশন আন্ডার ইনভেস্টিগেশন বেশি আমরা রিভিল করতে চাইছি না। তো প্রথম টেস্টারও আমাদের একিউজড ইন্টারোগেশনের বেসিসে 90,000 যেটা আমরা ধরেছিলাম কিছুদিন আগে বাইপাস থেকে, ওইখানে আমরা আরেকটা একিউজড অলরেডি অ্যারেস্টেড আছে আসামি ইন্টারোগেশন করে, যেটা আমরা আরেকটা একিউজ পেয়েছি, যেটা ওনার ওই ইয়াবা ট্যাবলেটের সাথে লিঙ্ক ছিল, ওইটা অলরেডি একজন অ্যারেস্টেড আছে। বাকি আমরা আরও যারা যারা এখানে লিঙ্ক আছে আমাদের রেড অ্যান্ড কন্টিনিউ আছে। ওই কেসে যাদেরই নাম আছে আর যাদেরই নাম এসছে আমরা ইন্টারোগেশনের বেসিসে আছে, পুরোটা আমরা সবটা রিভিল করতে পারবো না, আমাদের চলছে। একটা একিউজড অলরেডি আমরা ডিটেইন করে অ্যারেস্ট আছে, আর বাকি যারা ইনভলভ আছে আমরা যথারীতি স্টেপস নিচ্ছি। ডেফিনেটলি কিছু কিছু নাম আমাদের কাছে আছে। তো ওই এগুলির এগেনস্টে আমরা স্ট্রিক্টলি এনডিপিএস এর যেগুলি আমাদের নিতে লাগবে আমাদের, কারণ এটা একটা বড় একটা ক্রাইম, যেটার কারণে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে। তো সেই কারণে আমরা কিছুদিন পরে পরে আমতলী থানা থেকে রেড কন্টিনিউ রাখা হচ্ছে এবং আমরা ডেফিনেটলি আমরা স্টেপ নেব, আমরা অ্যারেস্ট করছি একজনের পরে একজন। কোথায় থেকে আসছে, কোন দিকে আসছে, কি কিছু পাওয়া গেছে? হ্যাঁ, এগুলি আছে, সোর্স আছে ডিফারেন্ট জায়গা থেকে, যেখান থেকে আসছে আমরা ট্র্যাক ডাউন করছি এগুলিকে। এখন পুরাটা বিষয় আমাদের ইনভেস্টিগেশনের আন্ডারে।